হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে সরি, আপনার সাহসিকতা আপনার কি পদক্ষেপ এনে দিতে চলেছে। ওকে, সো এর ওপরেই রিডিং হতে চলেছে। চলুন দেখে নিই যে আপনি আপনার যারা আশেপাশের শত্রু মিত্র তাদের কিভাবে আপনারা মানুষদের হ্যান্ডেল করছেন এবং কিভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন বা কিভাবে পদক্ষেপ নিলে আপনার জন্য সঠিক হবে, আপনাদের সঠিক রাস্তা আপনারা চুজ করতে পারবেন, তার উপরই আজকের রিডিংটি। সো দেখে নেব। তার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। আপনার এটা পার্সোনাল রিডিং নয় যে 100% যেখানে ম্যাচ করবে আপনার, যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। টাইমলেস মানে হচ্ছে এটা যখনই বছর জমাস পরই আপনার সামনে আসুন না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বার্তা দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। কিছু ইনফরমেশন আমি এখানে দিয়ে চাইবো, যেটা হচ্ছে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করলে ওখানে কিছু রেমেডিস, অনেক রেমেডিস দেওয়া হয়, কিছু রেমেডিস দেওয়া হয়, অনেক জিনিস দেওয়া হয় যেগুলো ইউটিউবে দেওয়া হয় না, সেগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। ইনফরমেশন দেওয়া হয়, সেগুলোও পেয়ে যাবেন। এবং ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা কোশ্চেন আনসার লাইভে জয়েন হতে পারবেন আপনারা যদি জয়েন থাকেন। অ্যান্ড আর হচ্ছে যে আপনারা স্পেল কাস্টিং যদি করাতে চান, আমি হোয়াইট স্পেল করে থাকি, যদি করাতে চান তা আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। সো ডিটেলস পাঠানোর পর আপনারা ডিটেলস আপনার পাওয়ার পর আপনারা ডিসিশন নিতে পারেন। ওকে, অ্যান্ড আমি হিলিংও করে থাকি। সো হিলিং করানোর জন্য যদি আপনারা আমার থেকে হিলিং করাতে চান এবং হিলিং নিজে শিখে নিতে চান, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আর হচ্ছে এবার একটা নতুন একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখুন স্ক্রিনে আসছে, সেটা হচ্ছে নিউ ট্যারোট ক্লাস শুরু হতে চলেছে। সো যারা ইন্টারেস্টেড, এখন বেসিক এবং অ্যাডভান্স সঙ্গে মডার্নটাও যোগ করা হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই ট্যারোট ক্লাসটা জয়েন করতে পারেন। কারোর কাছ থেকে ট্যারোট রিডিং নেওয়ার থেকে আমার মনে হয় ট্যারোট ক্লাসটা একবার টাকা দিয়ে জাস্ট এত কম টাকায় করে নিয়ে নিজের রিডিং নিজে করা এবং অন্যেরও করে দেওয়া, ফ্যামিলি মেম্বার্সদের করে দেওয়া বা নিজের রিডিং নিজে করে ফেলা মনে হয় বেটার। এবং এটাকে নিজের লাইফে সব থেকে বড় কথা, নিজের লাইফের পাথ বা ইনকামের একটা জায়গা যদি করতে চান, সব থেকে বেটার হয়। সো যদি কেউ শিখতে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে আপনার ভিডিও প্রোভাইড করা হবে। এবং আমি কোনো ভিডিও দিয়ে থাকি না, সম্পূর্ণভাবে ক্লাস করিয়ে থাকি, আমি নিজেই ক্লাস করিয়ে থাকি। সো ক্লাস আমি করাবো। যদি কেউ শিখতে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, কারণ শুধু ট্যারোট শেখানো হয় না, ট্যারোটের সঙ্গে আরো অনেক কিছু শেখানো হয়। ওকে, তো এই ছিল ডিটেলস, মানে কিছুটা আমার তরফ থেকে ডিটেলস। ওকে, কারণ ইয়েস, রুনস রিডিংও আসবে এরপর। ওকে, তো চলুন দেখা যাক যে আজকে রিডিংয়ে কি কি আসছে। ওকে, তো চলুন দেখে নিই ফার্স্ট আপনার সাহসিকতার পদক্ষেপ। ওকে, এক মিনিট, একটা কাটিয়ে হয়ে গেছে। থ্যাংক ইউ। নিজেদের নাম 3 বার নেবেন। ওকে, আজকে এনার্জি প্রচুর হাই, আমার প্রচুর হাই। আমি পরপর রিডিং করছি তো এনার্জি প্রচুর আজকে হাই আছে। আজ আমার মুখ থেকে না খারাপ কথা কারোর জন্য বেরিয়ে যায়। জল নিয়েও বসিনি আজকে আমি। এক মিনিট, চলুন দেখে নি। জল খেলাম একটু। Thank you so much. 2 of Wands,
টেম্পারেন্স, দ্য সান, দ্য ফুল, সেভেন অফ কাপস। কিসের কনফিউশন এত? এস অফ সোয়ার্ডস, নাইট অফ কাপস, স্ট্রেংথ, ওয়াও গুড, জাস্টিস, নাইট অফ সোয়ার্ডস, হারমিট। এত ভালো কাটে মানে দুঃখ কিসের আপনার? ইনসিকিউরিটি কিসের? ফোর অফ পেন্টিকেলস, সিক্স অফ সোয়ার্ডস। ক্লারিফাই করতে করতে যাবো, ওয়েট। আচ্ছা, এখানে আমি ফার্স্ট যেটা দেখে নিই, কসমিক থেকে দেখতে যাবো। ওকে, আচ্ছা, ফার্স্ট আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনাদের সাহসিকতা, কিসের ওপর সাহসিকতা সেটা আগে দেখি। ওকে, এক মিনিট, ওর পার্ট হয়ে গেছে কেন? ঠিক আছে, আপনারা স্টেবিলিটি চাইছেন, রাইট? আপনাদের এখানে অনেকজনের, যদি আমি রিলেশনশিপ নিয়ে বলি, সেখানে হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি। সোলমেট কানেকশন অনেকজনেরই আছে। আপনাদের মধ্যে ভীষণভাবে সান ভীষণভাবে স্ট্রং এবং সোলার প্লেক্সাস চাকরা ভীষণভাবে ভালো, আমি ভালো দেখতে পাচ্ছি। এবং মার্স আপনার জন্য থার্ড আই সোলার প্লেক্সাস চাকরা আপনার জন্য ভীষণ ভালো, এবং স্যাক্রাল চাকরা ভালো কাজ করছে, ক্রাউন চাকরাও ভালো কাজ করছে। এখানে আপনাদের মধ্যে স্ট্রেংথ ভালো, স্ট্রেংথ ভীষণ 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 স্ট্রেংথ আপনাদের। অনেকেরই এখানে আজকের দিনটা তাদের জন্য, যারা সাহসী ব্যক্তি। এখানে ভীতু ব্যক্তির কোনো জায়গা নেই। খুব কম সংখ্যক ব্যক্তি ভীতুর আমি দেখতে পেয়েছি, খুব কম সংখ্যক, তার জন্য বলবো আলাদা করে, যদিও ক্লারিফাই করতে লাগবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে ভয় বা অ্যাংজাইটি, বা এখানে আপনাদের ভয়কে জয় করা আপনাদের কাছে মনে হয় এখানে কোথাও চ্যালেঞ্জিং মনে হয় আপনাদের লাইফে, বা আপনাদের কোথাও চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, যে ইয়েস এটা এইরকম, তো আমি এটা করে দেখাবো, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে দেখাবো বা চ্যালেঞ্জ করে দেখাবো। আপনারা কোনো বিষয়ে পিছু পা হন না, কোনো বিষয় না। ইমোশনাল দিকটা কন্ট্রোল করে রাখার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। আর কি আছে? আপনারা ফিউচারটা প্ল্যানিং করে কাজ করতে পারেন। ওকে, ফিউচার প্ল্যানিং করে কাজ করেন, এবং প্রসেস করে কাজ করেন, ডিসিশন নিয়ে কাজ করেন, ওভারটেস নেন না। ট্রাভেল করেন, সেটাও মানে বুদ্ধি দিয়ে, যেটাই ট্রাভেলিংয়ে যেটাই করেন না কেন বুদ্ধি দিয়ে করেন। পজিটিভ দিকটা বেসিক ভাবেন আপনি নেগেটিভ ভাবনা চিন্তা খুব কম রাখেন। যদি আজকে এই রিডিংটা নেগেটিভ মানুষরা দেখেন, তাহলে বলবো নেগেটিভ তাদের জন্য নয়। কারণ এখানে আজকে যদি আপনার চোখে পড়ে থাকে, তাহলে আপনাদের এই এনার্জিটা পরবর্তীকালে হতে চলেছে। এটাও একটা সাইন ইউনিভার্সের। কারণ এই দুটো কার্ড এটাই এখানে ইঙ্গিত করছে, এবং এই কার্ডটা এখানে ইঙ্গিত করছে যে এতদিন পর্যন্ত আপনারা এই এনার্জিতে ছিলেন, যে আমি প্রচন্ড দুঃখিত, প্রচন্ড কষ্টে আছি, আমি একটা আলো খোঁজার চেষ্টা করছিলাম। সেই দিন আপনার সেই দিন আপনার শেষ হয়ে গেছে। আপনি নিজের মধ্যে যেটা অ্যালোননেস ছিল, আপনার শরতে ছিলেন, আইসোলেশনে ছিলেন, কান্নাকাটি করছিলেন, বা আপনি যে দোষারোপ করতেন অন্যের ওপর, নিজের ওপর, সেই দোষারোপ করা বন্ধ করে দিয়েছেন। এবার আপনি নিজের জায়গায় এসেছেন। কারণ আপনি ছিলেন কি ভির্গো, মানে তুলা রাশির মতন। অ্যাকচুয়ালি তুলা রাশির ব্যক্তিরা একটু ওনাদের ঊর্জা একটু হালকা হয়। ওকে, তো যারা তুলা রাশি ছিলেনও তাদেরও বলছি আমি, তারাও কিন্তু এবার স্ট্রং হচ্ছে। ওকে, তারা কেন, এই ব্যক্তিরা ইনসিকিউরিটি ভুগছিলেন এতদিন ধরে। এই ইনসিকিউরিটি কেন ছিল? কিছু জনের কোনো লিগেল ইস্যু নিয়ে ভয় ছিল, কিছু ব্যক্তিকে নিয়ে ভীষণ ভয় ছিল, কিছু চয়েসেস নিয়ে ভয় ছিল, কনফিউশন ছিল, কিছু ডিসিশন মেকিংয়ের প্রবলেম ছিল, কিছু জিনিসের জন্য অনেক দিন ধরে ট্রাই করছিল, বা অনেক দিন ধরে কিছু চাইছিল, সেটা পাচ্ছিল না, তার জন্য ভেঙে পড়েছিল, ইমোশনাল দিক থেকে ভেঙে পড়েছিল। এই দিকগুলো ছিল। বাট এখন যে ব্যক্তিটি আপনি আছেন বা পরবর্তীকালে হতে চলেছেন, অন্তপক্ষে 2 উইকস অথবা 2 মান্থের মধ্যে আপনারা হতে চলেছেন, সেটা হলো, বা 19 দিনের মধ্যে কেউ হতে চলেছেন, সেটা হচ্ছে আপনি ঠিক দ্য সান। আপনি হতে চলেছেন একজন পজিটিভ ব্যক্তি, একজন
সম্পূর্ণভাবে নতুন করে সব কিছু শুরু করতে চলেছেন, আপনি নিউ বিগিনিং করতে চলেছেন। যা রিস্ক দেখে নেব, রিস্ক জীবনে প্রত্যেকের থাকবে, কারণ আমরা কাল রাতে উঠবো কিনা সেটাই জানি না। সো রিস্ক তো লাইফে থাকবেই, রিস্ক নিয়েই কাজ করতে হবে। তো আপনি লাইফে রিস্ক নিয়েই কাজ করবেন। যারা এতদিনে ব্যালেন্স করতে পারছিলেন না, সেটা রিলেশনশিপ টু রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার টু রিলেশনশিপ হতে পারে। যারা কোনো বিষয় নিয়ে এতদিন ধরে ব্যালেন্স করতে পারছিলেন, তারা অলরেডি ব্যালেন্স করতে এবার শিখে যাবেন। যারা দূরবর্তী জায়গায় ছিলেন বা দূরবর্তী জায়গা থেকে কিছু জিনিসের আশা করছিলেন, তারা সেই আশা ত্যাগ করে নিজে কিছু করার চেষ্টা করবেন। কারো কারো সম্পর্ক লং ডিস্টেন্স ছিল, সেই সম্পর্কের জন্য অনেক কিছু ওয়েট করেছিলেন, সেটা ওয়েট না করে আপনি এবার নিজের কাজে মন দেবেন। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলেন, তাদের লং ডিস্টেন্সটা এন্ড হয়ে এবার কাছাকাছি আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। আর একটা দেখতে পাচ্ছি যে আপনাদের ফিউচারে কেউ কেউ আউট অফ সিটি বা আউট অফ কান্ট্রি যাওয়ার একটা প্ল্যানিং করছেন। ওকে, আপনার সাহসিকতা, রিস্ক নিয়ে আপনি অনেক কিছু করতে চলেছেন, অনেক কিছু রিস্ক নিয়ে করতে চলেছেন। ওকে, সেটা ফাইন্যান্সিয়াল দিক হোক, রিলেশনশিপ হোক, অনেক কিছু জায়গায় আপনারা রিস্ক নিয়ে করতে চলেছেন। ইয়েস, কনফিউশন আপনার লাইফে অবভিয়াসলি আছে, বিকজ অপরচুনিটি আপনার লাইফে যেহেতু আছে, ডিসিশন মেকিংয়ে কিছু প্রবলেম আপনার কিছুটা আছে, কিছু ভ্রান্ত ধারণা আপনার মনে কিছু মানুষ তৈরি করেছিল বা তৈরি হয়েছে, যেখানে ডিসিশন মেকিংয়ে কিছু প্রবলেম, নিউ আইডিয়া আপনার মাথায় এসেছে। ইয়েস, ডিসিশন মেকিংয়ে যেহেতু প্রবলেম ছিল, কিছু ইলিউশন ছিল, এবং ইয়েস হয়তো হতে পারে কোনো নেম ফেমে বা মানি, টাকা পয়সার দিকে কিছু একটা ছিল যেখানে কনফিউশন আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। সেটা থেকে বেরিয়ে আসবেন এবং নতুন করে ডিসিশন নেবেন। নিজের মধ্যে প্রচুর স্ট্রেংথ আপনার বাড়তে চলেছে। একটা ব্যক্তি সিংহের মুখে কখন আসতে পারে, কতটা শক্তি হলে আসতে পারে, এবং আপনি একটা স্ট্রেংথ, কারেজ, ইনফ্লুয়েন্স হতে পারে। মানে আপনি এমন একটা ব্যক্তি যে এতদিন ধরে আপনাকে লোকে বুদ্ধি দিত, এবার আপনি লোককে বুদ্ধি দেবেন, এরকম একটা জায়গা। জাস্ট উদাহরণ দিলাম, মানে এইরকম একটা পরিবর্তন, মানে জিরো থেকে হিরো, এইরকম একটা পরিবর্তন আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটতে চলেছে। ওকে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সের প্রবলেম, ভীষণভাবে ব্যালেন্সের প্রবলেম ছিল, যেটা সলভ হচ্ছে। এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিগ্যাল ইস্যু, যেটা ভয় খুব ভীষণ কাজ করছিল, ল নিয়ে ভীষণ কাজ করছিল, সেইটা সলভ হচ্ছে। কেউ ল নিয়ে পড়াশোনাও করতে পারেন। ওকে, তো সেইটা পাস করবেন কি করবেন না সেটা নিয়ে, বা সেই কেরিয়ারটা আপনার সঠিক হবে কিনা, ডিসিশন যদি থেকে থাকে সেটাও আপনার সঠিক পাথ হবে। এবার একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু অ্যাম্বিশন আপনার লাইফে হয়তো থাকতে পারে, সেটা ডিভাইন আপনাকে বলছে সেই বিষয়টা ডিসিশন আপনি নিন, সেটাতে আপনি সাকসেস হবেন। আপনি সাকসেস হবেন, কারণ এটা ডিভাইন সাকসেস আপনাকে দেখাচ্ছে, এবং খুব কুইকলি, খুব কুইকলি আপনি হবেন এটা। ওকে, তবে কিছু জায়গা থেকে আপনি মুভ অন হতে চাইছেন, বা আপনাকে মুভ অন হওয়াটা ভীষণভাবে জরুরি, কারণ আপনি কিছু জায়গা থেকে যদি মুভ অন না হতে পারেন, তাহলে আপনার লাইফে বেটার হওয়াটা খুব প্রবলেম। কারণ আপনার মধ্যে যদি এই টেনশন, এই প্রোগ্রেস, মুভ, ট্রাভেল, ওভারকাম যদি আপনি না করতে পারেন, যে ওভারকাম না করতে পারেন, তাহলে আপনার লাইফে প্রবলেম হবে। বিকজ এখানে আপনি যদি এই ইনসিকিউরিটিতে ভোগেন এবং আপনি যদি সিকিউরিটি কোনো বিষয় না পান, তাহলে আপনার লাইফে এই জায়গায় কেউ থেকে থাকেন, এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। আমি দেখছি হারমিটকে ক্লারিফাই, ওহো কি হলো, হারমিটকে ক্লারিফাই। আচ্ছা, পাস্টকে ভুলুন ডিয়ার, পাস্টকে ভুলুন, আপনার কাছে পাস্ট ভুলুন, এবং আপনাকে বলা হচ্ছে যে রিগ্রেট ফিল করা এবং নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসুন। পাস্টকে ভুলুন, কারণ আপনার জন্য গুড নিউজ ওয়েট করছে, খুব কুইকলি কিছু গুড নিউজ আসতে চলেছে। পাস্টকে ভুলে যান, আপনি পাস্টের কিছু বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত আছেন, এবং যা আছে সেটা না দেখতে পেয়ে যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে বসে আছেন আপনি। 4 অফ পেন্টিকেলসকে ক্লারিফাই, 4 অফ পেন্টিকেলসকে ক্লারিফাই, এক মিনিট। কোনো একটা জায়গা থেকে আপনি মুভ অন হতে পারছেন না, বিকজ কেউ আপনার সঙ্গে চিট করেছে, সেই জায়গা থেকে মুভ অন হতে পারছেন না, যেখান থেকে ইনসিকিউরিটি ফিল হচ্ছে, জায়গা থেকে মুভ অন হন, মুভ অন হন। আপনাকে আমি আগেই বললাম না এখান থেকে যে আপনাকে মুভ অন হতে হবে, যদি মুভ অন না হন তাহলে কিন্তু আপনার লাইফে প্রবলেম হবে। বললাম না কিছু মানুষের জন্য একটু প্রবলেম আছে, আবার আদারওয়াইজ আপনার বাকি মানুষের ঠিকঠাক আছে। কিছু ফ্যামিলি ইস্যু কারোর আছে আমি দেখতে পাচ্ছি। 6 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই, ডিসিশন মেকিং প্রবলেম। কি লোকাচ্ছেন এত,
নিজের ভেতরে কিছু একটা লুকিয়ে রাখছেন। কেউ এখানে হিলার আছেন, নয় ডক্টর, নয় নার্স, নয় ট্যারোট হিলার, নয় তো রেইকি হিলার, কোনো রকম হিলার কেউ আছেন। আর একটা দেখতে পাচ্ছি মিস্টিরিয়াস পার্সন, কেউ তো ভীষণভাবে মিস্টিরিয়াস পার্সন আছেন। আর ইমোশনাল দিকটা কন্ট্রোল করছেন, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, ইম্যাচিওর বিহেভিয়ার, এগুলো করে আপনার কি লাভ হচ্ছে আমি তো বুঝছি না। ওকে, তো আপনার মধ্যে সাহস আছে, কিন্তু আপনি কি লোকাচ্ছেন নিজের কাছে? নিজেকে কি লোকাচ্ছেন আপনি তো যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট পেতেই পারেন। আপনার মধ্যে যথেষ্ট নলেজ আছে, আপনি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। কেন কি হাইড করছেন আপনি? ফাইন্যান্সিয়াল অপরচুনিটি বা স্কিল ডেভেলপমেন্ট আপনার মধ্যে যথেষ্ট আছে। ফাইন্যান্সিয়াল দিকটা কারো কাছ থেকে কিছু জিনিস হয়তো মেবি আপনি লোকানোর চেষ্টা করছেন। কেন? মিট কার্ড পড়ে গেছে। ম্যারেজ, বিয়ে নিয়ে কিছু জিনিস আপনি লোকানোর চেষ্টা করছেন। কোনো বিষয়ে ট্রাভেলের কিছু, কাউকে কন্ট্রোল, উইল পাওয়ার বা কোনো রকম কিছু বিষয় সম্পর্কিত জিনিস আপনি কিছু চ্যালেঞ্জ, ইয়েস, আপনি এগুলো ভুলে যান। আপনি কাকে কন্ট্রোল করতে চান, কাকে কন্ট্রোল করতে চান না, কে আমাকে কন্ট্রোল করলো, কে তাকে কন্ট্রোল করলো, এগুলো ভুলে যান আপনাকে বলা হচ্ছে নিজের উইল পাওয়ারকে চিনুন, ডেভেলপ করুন নিজেকে, অ্যান্ড গো এ। ওকে, সো এখানে কিছু নাম্বারস এসছে, বলে দিই। সেগুলো হচ্ছে, গরম করছে, ওকে, সেটা হচ্ছে নাম্বার 2 অ্যান্ড নাম্বার 14, নাম্বার 19 মানে নাম্বার 10, নাম্বার 14 মানে নাম্বার হচ্ছে 5। এগুলো আপনার মূলাঙ্ক বা আপনার ভাগ্যাঙ্ক হতে পারে। আমি অনেকবার বলে দিয়েছি মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক কি। ওকে, অ্যান্ড নাম্বার 7, নাম্বার 1, নাম্বার 8, নাম্বার 11 মানে নাম্বার 2। ওকে, অ্যান্ড নাম্বার 8, নাম্বার 4, নাম্বার 8, অ্যান্ড নাম্বার 9, নাম্বার 4, অ্যান্ড নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 6। আচ্ছা, কি কি এসছে বলে দিচ্ছি স্ট্রংলি। অ্যাকিউরিয়াস এসছে, লিব্রা এসছে, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, ক্যাপ্রিকন, ভির্গো, পাইসিস, অ্যাকিউরিয়াস। কেউ তো আপনাকে ঠকিয়েছে, সেইটা ভুলতে পারছেন না। ক্যান্সার, স্যাজিটেরিয়াস, জেমিনি, লিব্রা, লিও, অ্যাকিউরিয়াস, পাইসিস, জেমিনি, লিব্রা, অ্যাকিউরিয়াস, স্করপিও, এরিস অ্যান্ড স্যাজিটেরিয়াস অ্যান্ড ক্যান্সার, স্করপিও, এগুলো স্ট্রংলি এসেছে। ওকে, আর কি সাহসিকতা আপনার দেখে নিই, চলুন। কি পরিবর্তন করতে পারে আমার যারা ভিউস এবং সাবস্ক্রাইবার আছেন, তাদের কি সাহসিকতায় কি পরিবর্তন করতে পারেন। ইউনিভার্স, ওকে, দুটো নিজে থেকে এসছে। হ্যাঁ, প্রসপারিটি প্রেয়ার। ওকে, উল্টো পাল্টা করে আছে। কারেজ, লাইট, হোপ, ও দুটো এসছে। ট্রাস্ট, মেডিটেশন, কম্প্যাশন, ডিটারমিনেশন, জয়, লাভ, রিবার্থ, বটম অফ দ্য ডেকে আছে স্ট্রেংথ, এগেন, ব্রেভারি, ট্রান্সফরমেশন, রিলিজ। হ্যাঁ, চলুন
এবার বলি আপনার মধ্যে কি পরিবর্তন আসছে। ওকে, আপনার মধ্যে যে পরিবর্তন, মানে আপনার পরিবর্তন নয় অ্যাকচুয়ালি, আপনার সাহসিকতার কারণে আপনার মধ্যে, আপনি আশেপাশের ব্যক্তির মধ্যে কি পরিবর্তন করতে পারবেন সেটা আগে বলে নিই। আপনি আশেপাশের ব্যক্তির মধ্যে যেটা পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন সবার আগে। ওকে, হোপ, ট্রাস্ট এগুলো অর্জন করতে পারবেন এবং মানুষের ভালোবাসা পাবেন, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন, মানুষের খুশি আপনার কারণে, আপনি এমন কোনো কিছু কাজ করবেন যে কারণে আপনি মানুষকে খুশি দিতে পারবেন, মানুষ আপনার থেকে খুশি পাবে, হাসি খুশি থাকবে, হয়তো আপনার কথার জন্য, আপনার কিছু কাজের জন্য কোনো মানুষকে আপনি হ্যাপি করতে পারবেন। ওকে, অ্যান্ড আর কি, সেটা হচ্ছে হতে পারে আপনি কোনো স্পিরিচুয়াল লাইনে কিছু কাজ করেন বা স্পিরিচুয়াল কিছু করেন যে কারণে আপনি কাউকে মেডিটেশন শেখাবেন বা প্রেয়ার করতে শেখাবেন বা প্রেয়ারের মিনিং শেখাবেন বা ইউনিভার্স কি, ইউনিভার্সের ল কি, বা ইউনিভার্সের কিছু ল শেখাবেন বা ইউনিভার্সের কিছু পাথ আপনি শেখাবেন এবং আপনার হাত ধরে কিছু মানুষের প্রসপারিটি হবে, আপনার হাত ধরে মানুষের কিছু নিউ বিগিনিং হবে, আপনার হাত ধরে কিছু মানুষ তার নিজের ভালোবাসার মানুষকে পাবে, আপনার জন্য কিছু মানুষ কিছু মানুষের আনন্দ, ভালোবাসা, আনন্দ এবং বিশ্বাস অর্জন করবেন আপনি। এবং এতটাই আপনার মধ্যে স্ট্রেংথ থাকবে যে আপনার মধ্যে, এবং ব্রেভ, আপনার এতটাই আপনি সাহসী এবং আপনার মধ্যে এতটাই স্ট্রেংথ থাকবে যে আপনার মধ্যে এই যে পরিবর্তনটা, মানুষ ভাববে যে কি করে এই পরিবর্তনটা হলো, কারণ আপনি ভেতর থেকে স্ট্রেংথটা আসবে, আপনার ভেতর থেকে আপনার কোথাও স্ট্রেংথটা জন্মাবে। কেউ কেউ জন্মগত আপনার স্ট্রেংথ নিয়ে আপনি জন্মাবেন, কেউ আছেন, আর কেউ স্ট্রেংথটা জন্মাবেন কারণ আমি কারো ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, কারো এখানে স্ট্রেংথ ছিল না, কারো এখানে ভীষণভাবে একটা বার্ডেন ছিল যেটা রিলিজ করার পর নিউ বিগিনিং শুরু হয়েছে। নিজেকে কোথাও একটা জালের মধ্যে বা একটা গণ্ডির মধ্যে একটা বেঁধে রেখেছিলেন এতদিন ধরে, এবার আপনার রিবাত হয়েছে, এবার আপনি উঠতে শিখেছেন, বলতে শিখেছেন, নিজেকে মানুষকে না বলতে শিখেছেন, হ্যাঁ বলতে শিখেছেন, কোথায় কি বলতে হবে শিখেছেন, কোথায় কি করতে হবে শিখেছেন, এবং আপনি ফেস দ্য আনলক উইথ ব্রেভারি, ট্রাস্ট ইয়োর স্টেপস। আপনি এটাও শিখেছেন যে কিভাবে কাকে কতটা বলতে হবে, কতটা কি ফেস দেখিয়ে কি বলতে হবে, কি করতে হবে, কার ওপর ট্রাস্ট করতে হবে, কার ওপর করতে হবে না, সেটা আপনি বুঝেছেন। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি চ্যালেঞ্জেসকে একসেপ্ট করতে শিখেছেন। ওকে, এবং ডিটারমাইন্ডের সাথে শিখেছেন। ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, আপনি যে কোনো জিনিস অ্যাচিভ করতে অ্যাচিভ করার ক্ষমতা রাখেন, এই চ্যালেঞ্জেসটা আপনি রেখেছেন এবং এই ডিটারমাইন্ডের সাথে রেখেছেন যে আমি যে কোনো জিনিস আমি অ্যাচিভ করতে পারবো, এনিথিং, যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবো, এই সাহসিকতা আপনার মধ্যে আছে এবং আপনি ভিতর থেকে আপনার স্ট্রেংথনেস এসছে। এভরি এন্ড ইজ এ নিউ বিগিনিং, এই কথাটা আপনি বিশ্বাস করে নিয়েছেন, যেখানেই শুরু সেখানেই শেষ, এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিয়েছেন। ইয়েস, যদি এখনো কেউ না ঢোকান এটা ঢুকিয়ে নিন, যেখানেই শেষ সেখানেই শুরু। ওকে, যেখানেই অন্ধকার সেখানেই আবার দিনের শুরু। ওকে, ট্রান্সফরমেশন ইজ দ্য সোল ইলভোনেশন। সো ট্রান্সফরমেশন আপনার মধ্যে এটা হয়েছে, এই পরিবর্তনটা আপনার মধ্যে হয়েছে, একদিনে হয়নি ডিয়ার, আপনাকেও আস্তে আস্তে এই জায়গাটা তৈরি হয়েছে, নয়তো আস্তে আস্তে তৈরি হচ্ছে। আপনার মধ্যে ঘাত প্রতিঘাত প্রচুর গেছে, আপনি তবে এই জায়গাটা পেয়েছেন, তবে এই জয়, দ্য ড্যান্স অফ দ্য সোল, জয় এভরিথিং মুভমেন্ট, তবে আপনি আজকে ড্যান্স করতে পাচ্ছেন, তবে আপনি আজকে উছল খুচাল, মানে আপনি দৌড়াতে ঝাঁপাতে হাসি খুশি থাকতে পাচ্ছেন, বিকজ এনজয় এভরি মুভমেন্ট, আপনি প্রত্যেকটা মুভমেন্ট আপনি জয় ফিল করছেন, হ্যাপি ফিল করছেন, আপনি শান্তি ফিল করছেন, বিকজ আপনার মধ্যে পরিবর্তন এসেছে, আপনি সেলফ লাভে এসেছেন, আপনি বুঝতে শিখেছেন নিজেকে ভালোবাসা, নিজেকে শান্তিতে রাখা, দেন অন্যজনকেও হ্যাপি রাখা, রাইট? নিজেকে নিজে যখন হ্যাপি থাকবো তখন অন্যকেও হ্যাপি রাখতে পারবো। সো এটা আপনি মিনিংটা বুঝেছেন, মেন মিনিংটা বুঝেছেন। এবং লাভ ইজ এভরিওয়ার, ওপেন ইয়োর হার্ট টু ফিল ইট। ভালোবাসা যে মানুষকে, অ্যাকচুয়ালি ভালোবাসা
শুধু নিজেকে ভালোবাসা না, ভালোবাসা যখন নিজেকে ভালোবাসবো তখন স্প্রেড করাও যায়, ভালো নিজেকে ভালোবাসা যায় এবং ভালোবাসা সবাইকে ভালোবাসে আপন করাও যায়। এইটা মানুষকে আপনি শিখিয়েছেন বা শেখাচ্ছেন বা পরবর্তীকালে আরো শেখাবেন। সো এটাই যে ফিল করাবেন যে ভালোবাসা হলো হার্ট টু হার্ট কানেকশন, এটা ভেতর থেকে হয়, এটা মুখের কথা বা মুখ ফেস দেখে হয় না। আমার ফেসটা দেখে কেউ ভালোবাসবে না, ফেস দেখে একদিন দুদিন ভালো লাগবে। যদি আমার ভিতরটা ভালো না হয়, ভেতরের মধ্যে যদি আবর্জনা থাকে, ভেতরের মধ্যে যদি হিংসুটে বদমাস থাকে, তাহলে আমাকে কেউ সারা জীবন নিয়ে থাকবে না, আমার এই থোবরা দেখে কেউ থাকবে না, যদি আমার ভেতরটা ভালো না হয়। সো ভেতরটা, এই ভেতর থেকে ভালোবাসাটা আনতে হবে, ভেতরের থেকে ভালোবাসতে হবে মানুষকে। এবং ভেতরের ভালো কখন হবে? যখন নিজেকে ভালোবেসে সেই ভালোবাসাটা ভিতরে জন্মাবে, দেন আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। সেটা আপনার মধ্যে হয়েছে। এবং কি হয়েছে, আর কি হয়েছে, অনেকটা হয়তো বড় হয়ে যাচ্ছে, আমি স্প্লিট করে দেব। কি হয়েছে? ইয়োর সেলফ comparison is the warmth of the soul, give it to others and yourself. So comparison আপনার ভিতর থেকে আপনার ইয়োর সেলফ, নিজের ভিতরের ভালোবাসাটা, নিজের ভেতরের সোলকে আপনি কোথাও স্প্রেড, এই যে এতক্ষণ বললাম স্প্রেড করাটা, এটা আপনি শিখেছেন যে ইয়েস, ভালোবাসাটা দেওয়ার জিনিস, ভালোবাসাটা ভিতরে রাখার জিনিস নয়। এবং আপনাকে বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত নিজের ইনারকে, ভিতরটাকে এখনো শুদ্ধতা করতে পারেননি, তারা প্লিজ মেডিটেশনে যান, মেডিটেশন করুন এবং ট্রাস্ট ইউর ইনটিউশন, দ্য ইউনিভার্স গাইড ইউ। আপনাকে বলা হচ্ছে যে নিজের ইনটিউশনের কথা বিশ্বাস করুন, নিজের ইনটিউশনের কথা বিশ্বাস করুন। দ্য ইউনিভার্স গাইড ইউ, আপনাকে ইউনিভার্স গাইড করছে। আপনি নিজের ইনটিউশনের কথা শুনে কাজ করে যান, আপনাকে ইউনিভার্স গাইড করবে। হোপ ইজ এ বেম অফ লাইট ইন দ্য ডার্কনেস। ওকে, হোপ ইজ এ বেম অফ লাইট ইন দ্য ডার্কনেস। ওকে, বিশ্বাস হলো এমন একটা জিনিস যেটা ডার্কনেস থেকে আপনার লাইট তৈরি করে দেয়। ওকে, সো আপনার মধ্যে সেটাই তো হয়েছে যে আপনি বিশ্বাস করেছেন ইউনিভার্সের ওপর, বিশ্বাস করেছেন যেটা যে আপনি ধর্মে বিশ্বাসী, যে স্পিরিট, যে ধর্মের আছেন, ঈশ্বর আল্লাহ জিসাস যে তে আছেন, ভালো বিশ্বাস করেন, তার উপর বিশ্বাস করেছেন বলেই আপনার ডার্কনেস থেকে, সেই ডার্কনেস থেকে আপনি লাইটে এসেছেন, আপনার এই জায়গা তৈরি হয়েছে। এবং এই জায়গাটা আপনি ভিতর থেকে সাইনিং করছে, আপনার এই জায়গাটা ভিতর থেকে সাইনিং করছে, যার কারণে আমরা কি বলি, পেটে খেলে বাইরে আমাদের উজ্জ্বলতা বের হবে, এটাই তার কারণ। লাইট, এখানে কি লেখা আছে? লাইট ডিসপ্লেস ডার্কনেস, কিপ ইউর ইনার লাইট সাইনিং। মানে হচ্ছে এখানে যে আপনাকে, এটাই আমি যেটা বললাম যে আপনি ভেতর থেকে লাইট সাইনিং করছে, ডার্কনেস সরে গিয়ে ভেতর থেকে সাইনিং করছে, বিকজ আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটেছে, আপনার মধ্যে কারেজ এসেছে, আপনি ওভারকাম করতে শিখেছেন, এনিথিং, যে কোনো বিষয়ে আপনি ওভারকাম করতে শিখেছেন। আপনাকে শুধু এখন এই মুহূর্তে আপনি ইউনিভার্সের কাছে প্রে করুন, যদি কোনো আপনার উইশ থাকে, আপনি হয়তো প্রে করছেন, সেটা আপনার অবশ্যই পূরণ হবে এবং আপনি প্রসপারিটি পেতে চলেছেন। প্রসপারিটি কাম ফ্রম হার্ড ওয়ার্ক অ্যান্ড এ লাভ ফর লাইফ, বিকজ আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন এতদিন ধরে, তার জন্য আপনি প্রসপারিটি পেতে চলেছেন, এই হার্ড ওয়ার্ক করার জন্য, অ্যান্ড এ লাভ ফর লাইফ, এই লাইফটা এবং এই ভালোবাসার লাইফটা আপনি পাবার যোগ্যতা রাখেন। ওকে, এই সাহসিকতা এবং এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা আপনি রাখেন, এটা ডিজার্ভ করেন, তাই ইউনিভার্স আপনাকে এই এত কিছু আপনাকে দিয়েছে। ওকে, সো আজকের এই রিডিংটা যারা মিস করবে তারা মিস করে যাবে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো আপনাদের জন্য অ্যাডভাইসার কি দেখবো, এর থেকে বড় অ্যাডভাইসার কিছু হতে পারে না, তাও আমি কিছু দেখে নিচ্ছি, কিছু ডেট দেখে নেব, কিছু ইম্পর্টেন্ট ডেট আপনাদের জন্য দেখে নিই, বা মান্থ কি আসছে দেখে নিই। ওকে, ওকে, ফেস্টিভ সিজন হতে পারে, আপনার রিসেন্টলি কোনো কিছু অকেশন থাকতে পারে। ওকে, ইন এ ফিউ মান্থ, কিছু মান্থের মধ্যে আপনার গুড নিউজ আসছে, নয় কোনো টিচিং লাইনে আপনি থাকতে পারেন, নয়তো আপনি কোনো স্পিরিচুয়াল পাথে কোনো টিচার হতে পারেন। ফেব্রুয়ারি আপনার মাঝে, ফেব্রুয়ারি মান্থ আপনার কোনো ইম্পর্টেন্ট ছিল মেবি।
বা ফেব্রুয়ারি মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ইন এ ফিউ ডেজ, কিছু দিনের মধ্যে আপনি কিছু বুঝতে বা জানতে পারবেন ইউনিভার্সের তরফ থেকে। কেউ আসছে আপনার লাইফে এবং সেটা আপনি অ্যালাউ করবেন কিনা সেটা আপনি ইনটিউশনকে জিজ্ঞাসা করুন। বা অলরেডি কেউ আসার চান্স দেখতে পাচ্ছি, আগস্টে হতে পারে কেউ আসার চান্স আছে, বা অলরেডি কেউ আসার চান্স থাকতে পারে। অ্যাট এ স্পেশাল ডেট, কোনো স্পেশাল ডেট আপনাদের আসতে চলেছে। লাস্ট বটম অফ দ্য ডেক, টুডে যেই দিন রিডিংটা দেখছেন সেই দিন আপনাদের কোনো ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে। তবে খুব এটা কোনো গুড নিউজ আমি খুব একটা দেখতে পাচ্ছি না। কখনো কখনো আপনার হয়তো ব্রেক নিতে ইচ্ছা করতে পারে, তো ব্রেক নেবেন। যখন ব্রেক নিতে ইচ্ছা করবে ব্রেক নেবেন, কারণ আপনি অতীতের কিছু জিনিস হঠাৎ করে মনে পড়তে পারে। নেক্সট ফুল মুন আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আসবে, জুলাই ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন, যাতে আমার লাইভ এবং রিডিং দুটোই এলে আপনারা পান এবং শর্টস এলেও আপনারা পেয়ে থাকেন। অ্যান্ড আর হলো যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন। বাকি ইনফরমেশনও অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন সবাই।